প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যে আমরা লারাবেল দিয়ে পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করব। প্রথমেই আমাকে যেটা করতে হবে, laravel.com-এ যেতে হবে, তারপরে তোমার ভার্সন 12-এ দিতে হবে, নেক্সটে গেটিং স্টার্ট থেকে ইনস্টলেশনে যেতে হবে। দেখো আমাকে ক্রিয়েটিং এ লারাবেল অ্যাপ্লিকেশনে কি বলছে দেখো তো। আমাদেরকে পিএসপি সেটআপ দিতে হবে। প্রথমে পিএসপি সেটআপ দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে কি করতে হবে বলো তো, আমাদেরকে জ্যাম্প সেটআপ দিতে হবে। আমি জ্যাম্প শব্দটা সিস্টেমে লিখে, আমি নতুন করে ইনস্টল করলাম না, যদিও জ্যাম্প এবং কম্পোজার দুটো আমার আগে ইনস্টল করা আছে পিসিতে। তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবে। ওকে, তারপরে নেক্সট, এভাবে করে নেক্সট নেক্সট দিয়ে তোমরা সব সেট আপ করে নিবে। যেহেতু আমি একবার ইনস্টল করেছি, সুতরাং আমি আর ইনস্টল করলাম না। যখন জ্যাম্প সার্ভার ইনস্টল করা হয়ে যাবে তখন তোমার ডেস্কটপে এরকম একটা আইকন দেখতে পারবে। এখানে আইকন দেখতে না পারলে তোমরা সরাসরি যাবে হচ্ছে এখানে উইন্ডোজ প্যানেলে, প্রথম দিকে তোমরা এটা পেয়ে যাবে। তো এখন আমি কন্ট্রোল প্যানেল ওপেন করব। কন্ট্রোল প্যানেল ওপেন করার সাথে সাথে ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে। এই যে আমার এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমাকে প্রথম কিন্তু এটা কিন্তু এভাবে করে থাকবে, ঠিক আছে। আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আমি যাব হচ্ছে কনফিগে। দেখো কোথায়, কনফিগে। কনফিগে চাপ দেওয়ার পরে যে অ্যাপাচি, তারপর মাইএসকিউএল, স্টার্ট কন্ট্রোল প্যানেল, মিনিমাইজ, এনেবল টমক্যাট আউটপুট, চেক ডিফল্ট পোর্টস অফ স্টার্টআপ, এগুলো দিয়ে সেভে ক্লিক করবে। ওকে, এখন ক্লিক করলে কিন্তু আমার অটোমেটিক, তোমরা কোথায় যাবে, এই যে এখানে চলে যাবে অটোমেটিক। তোমার আর কিছু চালু করা লাগবে না। দেখো আমি কোড করে দিচ্ছি, আবার চালু করে দিলে তাহলে আমার এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। এই দেখো, অটোমেটিক সে কিন্তু চালু হয়ে গেছে। ওকে, এখন আমার দুটো দরকার নেই, একটা আমি ক্লোজ করে দেই। ডাবল ক্লিক হয়ে গেছে, দুটো ওপেন হয়ে গেছে, এই যেটা আমার চালু করা আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, কনফিগে দিতে হবে। কনফিগে যে পিএসপি আইএনএতে যে আমি যাব, জিপ লিখে সার্চ করবে। তোমরা কি করবে, জিপ লিখে সার্চ করবে, জিপ, জিআইপি, জিপ। জিপ লিখে সার্চ করে ফাইন্ড নেক্সট দিবে। ফাইন্ড নেক্সট দেওয়ার পরে প্রথমে তোমার এটা এভাবে থাকবে, সেমিকলন থাকবে। সেমিকলনটা মুছে দিয়ে তোমরা কন্ট্রোল জাস্ট এস দিবে, সেভ করবে, এভাবে করে থাকবে। সেমিকলন ছাড়া তোমার এভাবে করে এক্সটেনশন জিপ থাকবে, সেমিকলন থাকবে না। ওকে, এখন কন্ট্রোল এস দিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমাকে আরও কিছু কাজ আছে। আমি এখন চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে যে জ্যাম সার্ভারে তোমরা ঢুকবে, এরকম জ্যাম সার্ভার থাকবে। যাওয়ার পরে তোমার জ্যাম কন্ট্রোল আইএনআই এখানে যাবে, প্রপার্টিসে যাবে। প্রপার্টিসে যে সিকিউরিটিতে যে তোমার দিতে হবে এডিটে। এডিটে যে সমস্ত এগুলো সব টিক দিবে। ওকে, ধরো আমি যেমন টিক দিয়ে রাখছি, সব টিক দিয়ে দেওয়া থাকবে। ওকে দেওয়ার পরে ওকে দিবে, দুবার ওকে দিবে। তারপর আবার যাবে জ্যাম কন্ট্রোল ইএক্সি, জ্যাম কন্ট্রোল ইএক্সিতে যাবে তোমরা। কন্ট্রোল ইএক্সিতে যে প্রপার্টিসে যাবে, যাওয়ার পরে সিকিউরিটিতে, যাওয়ার পরে এডিটে যাবে। এটা যাওয়ার পরে আবার সবগুলো সিলেক্ট করে দিবে। ওকে, 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 ঠিক আছে। এভাবে করে যাওয়ার পরে তোমরা কোর্স করবে। তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে ভিডিওটা পিউজ করে করে তোমরা এই কাজগুলো করবে। ওকে, কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাও।